আজ আমি তোমাকে এমন 5টি নিয়ম বলবো যাতে তুমি প্রতিদিন জিততে পারো, এবং এই ভিডিও দেখার 90% লোক এটি কাল থেকেই করতে পারবে। এখন তুমি নিজেই চিন্তা করো তো, কি হবে যদি একজন ব্যক্তি প্রতিদিন জেতা শুরু করে দেয়, যদি ওই মানুষ আর কোনোদিনও না হারে, যদি প্রত্যেকটা দিন তোমার হয়ে যায়। তুমি চিন্তাও করতে পারবে না ওই মানুষটা কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। অধিকাংশ লোকের এটি জানা নেই, কিন্তু বড় কথা হলো তুমি প্রতিদিন যেত। ব্রুসলি বলতেন, আমি প্রত্যেক দিন কম করে হলেও 10,000 পাঞ্চের প্র্যাকটিস করতাম। আমি তখনও হেরে যাব মনে করতাম না যখন আমি অনেক মুশকিলের মধ্যে জিততাম, বরং আমি তখন হেরে যাওয়া অনুভব করতাম যখন আমার প্র্যাকটিসে ওই 10,000 পাঞ্চ থেকে একটিও কম হতো। তাই হয়তো এই বান্দা তার পুরো জীবনে শুধু একটি ম্যাচে হেরেছে, না হয় ইনি কখনো তার জীবনে হারের চেহারাও দেখেনি। মোহাম্মদ আলী দুনিয়ার সবচেয়ে মহান বক্সার, প্রতিদিন রোজ সকালে 10 কিলোমিটারের দৌড় তো পূরণ করেই, সেই সাথে যদি একদিনও 1 কিলোমিটার কম দৌড়েন তাহলে ওই দিন হেরে যাওয়া অনুভব করতেন। তখনও এবং আজও যতগুলো মহান ব্যক্তি তৈরি হয়েছেন, সবাই প্রথমে তাদের দিন জিততেন, তারপর দুনিয়া। তোমার কি মনে হয় না অনেকবার আমরা ইচ্ছে করেই নিজেই নিজের শত্রু হয়ে যাই, যেটা পাওয়ার কথা ছিল সেটাও বরবাদ করে ফেলি? আচ্ছা, মনে করো এক ব্যক্তি 70 বছর জীবন অতিবাহিত করলো, তো 5 বছর বয়সের পর সে মোট সময় পেয়েছে 23,736 দিন। দেখলেই তো এতদিনের ভেতর একজন ব্যক্তি অনেক সুযোগ পায়, কিন্তু দুঃখের কথা হলো খুব কম মানুষই এই দিনের ভেতর অনেক বড় হয়। আর কিছু লোক তো এত বড় হয় যে মরার 100 বছর পরও এই দুনিয়া ওদের মনে রাখে, ওদের কথা বলে। যেমন এখন আমরা বলছি, দেখো এক এক দিন মিলে হয় 1 মাস, এক এক মাস মিলে হয় 1 বছর, এক এক বছর মিলে একজন মানুষের জীবন নির্ধারণ করে। সে টাকা কামাবে নাকি অভুক্ত মরবে সেটা এই এক এক বছর নির্ধারণ করে। কিন্তু এই সব কিছুর কথা কেউ বলবে না, কথা বলবে সবাই এক এক দিনের। হ্যাঁ, শুধু একদিনের। ওই একদিন যখন তোমার আর আমার মধ্যে নিঃশ্বাস চলছিল আর আমরা বেঁচে আছি। যেমন একটা গলি, একটা শহর, একটা রাজ্য অথবা একটা দেশ জেতা যায়, ঠিক এইভাবে এক একটা দিন জিত। দেখবে এই এক একটা দিন তোমাকে পুরো বছর, পুরো জীবন জেতাবে। কিন্তু এটার জন্য এই একটা দিনকে ভুলেও হালকাভাবে নিবে না। এখন আসো আমরা শিখব প্রতিদিন কিভাবে জেতা যায়। পয়েন্ট নাম্বার 1, রাতে ঘুমানোর আগে পরবর্তী সকালের গোল সম্পর্কে তোমার জানা প্রয়োজন। যদি স্টুডেন্ট হও তাহলে কাল তোমাকে অন্তত 6 ঘন্টা অ্যাটলিস্ট পড়তে তো হবেই। কোনো সরকারি পরীক্ষা অথবা কর্পোরেট কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছ তাহলে কাল নিজের 2% কনসেপ্ট ক্লিয়ার তো করতেই হবে। যদি স্পোর্টস পারসন বা খেলোয়াড় হও তাহলে কালকে মাঠে নিজের 100% তো দিতেই হবে। দেখো, মানুষ কোন দিন হারে? যেদিন সে তার গোল অর্জন করতে ব্যর্থ হয়, ওই দিন নয় যেদিন সে কোনো ম্যাচ বা ফাইটে হারে। একটা প্রবাদ হয়তো শুনেছো তুমি, খেলা এমনভাবে খেলো যেন সামনের জনের জয়ের চেয়ে তোমার পরাজয়ের চর্চা হয় বেশি। কিন্তু এই সব কিছুর জন্য কালকের টার্গেট জানা প্রয়োজন, যাকে আমল করে কালকের দিন তোমার নামে করতে হবে। 1 রাত আগে, হ্যাঁ ঠিক 1 রাত আগে তোমার টার্গেট নোটবুকে ওই একটা গোল সম্পর্কে লিখো, যা তোমাকে কাল যে কোনো মূল্যে পূরণ করতেই হবে। জরুরি নয় যে একদম বড় গোল চয়েস করো। যদি আজ কেউ একবারে 10 কিলোমিটার দৌড়াতে পারে তাহলে সে একদিন এটি করতে পারেনি, বরং সে 1, 2, 4, 6, 8 কিলোমিটার করে দৌড়িয়ে নিজের লক্ষ্য অর্জন করেছে। কিন্তু সে যেদিন 1 কিলোমিটার টার্গেট নিয়েছে সে সেটা পূরণ করেছে, 2 কিলোমিটার নিয়েছে সেটাও পূরণ করেছে, এরপর 8 কিলোমিটার টার্গেট নিয়েছে, ওই দিনও সে সেটা পূরণ করেছে। এমনকি 100 মিটার আগেও সে থামেনি। হয়তো সে জেনে গেছে কোনো মহান লোক মহান হয় আর সাধারণ লোক সাধারণ। তোমার টার্গেট লিখো আর পরের দিন যে কোনো মূল্যে সেটা পূরণ করো। পয়েন্ট নাম্বার 2, তোমার সকাল সবথেকে ভালো হতে হবে। মানুষ অর্ধেক বরং পুরো লড়াই হেরে যায় যখন তার সকাল খারাপ হয়। সকাল খারাপ হওয়া অনেক ক্ষতিকর বিষয়, কারণ ওই সময় ধ্যান ছুটে যাওয়া তো সব শেষ। 3টি কথা সবসময় মনে রেখো। 1, রাতে জলদি শুয়ে পড়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। 2, ভুলেও সকালের 3-4 ঘন্টা মোবাইল ধরবে না যদি না প্রয়োজন পড়ে। সময় দেখতে হলে ঘড়ি আছে, ওটাতে দেখো। এবং 3, বাইরে হাঁটতে বের হও কোনো পার্ক অথবা বাগানে, যেখানে নিজের সাথে ভালো কিছু সময় পার করবে আর ভালো করে নাস্তা করবে। এই 3টি কথা তোমার প্রত্যেক সকালকে অনেক সুন্দর করে দেবে। এজন্য এগুলো মনে রেখো, আর এগুলো থেকে একটিও না করার কথা চিন্তা করো না। মনে রেখো, দিন জেতার জন্য সকাল সুন্দর হওয়া অতীব জরুরি, না হয় কাজেই মন লাগবে না, আর এমনকি দিনেও ঘুমাতে ইচ্ছে করবে, তো কি ফায়দা? আর যদি সকাল ভালো হয় দিন জেতা অনেক সহজ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, ফিগার আউট দ্য মিস্টেক ইউ ডিড লাস্ট ডে। ধরো কাল তুমি কোনো পথ দিয়ে যাচ্ছিলে, ওই পথ অনেক পিচ্ছিল আর কাদাযুক্ত ছিল।
তুমি অনেকবার পড়ে গিয়েছো, যা তোমার চলাফেরায় অনেক ধীরগতি এনে দিয়েছিল। তবে আজও কি ওই পথ দিয়ে আবার যাওয়ার কথা চিন্তা করবে? একদম না। আচ্ছা, কেন যাবে না ওই রাস্তা দিয়ে? কারণ তোমার জানা আছে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার খারাপ অবস্থার অভিজ্ঞতা। ওই রাস্তা দিয়ে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে। আচ্ছা, কি হবে যদি তোমার স্মৃতি ধারণ ক্ষমতা অনেক দুর্বল হয় এবং কাল আবারও ওই একই রাস্তা দিয়ে তোমাকে যেতে হচ্ছে? তুমি এই কথা ভুলেই গিয়েছো যে কালও তুমি এদিক দিয়ে গিয়েছিলে, যেখানে অনেক পিচ্ছিল আর কাদা ছিল। তো আজও তুমি আবার পড়ে যাবে এবং ব্যথা পাবে। সেই সাথে তোমার গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হবে। শুধু এটাই বোঝা দরকার যে যখন বাস্তব জীবনের ছোট ছোট ভুলের আমরা এত খেয়াল রাখি, আর যখন আমরা লাইফের সামনে এগিয়ে যাই, ক্যারিয়ারে এগিয়ে যাই, কাজের ক্ষেত্রে এগিয়ে যাই, তখন কেন এত বোকামি করি? এটার কারণ আমি বলি, তাহলে তুমি রিলেট করতে পারবে। কারণ হচ্ছে তুমি ওই ভুলগুলোকে ভুলে যাচ্ছ। না হয় কে চাইবে ইচ্ছে করে ভুল করতে? কেউ নয়। কিন্তু ভুল ভুলে যাওয়ার পর যে কেউ আবার ভুল করবে। এজন্য আমরা আগের ভুল থেকে শিখব। মনে রেখো, কালকের দিন, কাল এমন কি ভুল করেছো যা তোমার পরবর্তী দিনকে বাঁচাবে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। একদিন আমি একটা কাজ নিয়ে বসেছিলাম, যেটা অনেক কমপ্লিকেটেড ছিল। যখন আমি এই কাজে মনোযোগ দিলাম, তখন 20-25 মিনিট পর ওই কাজটা আমার বুঝে আসছিল এবং অনেক সহজ মনে হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে সেটা আমার কাছে এত সহজ লেগেছে যে আমি নিজেই নিজের তিরস্কার করছি। কেন এত কঠিন মনে করেছি এই কাজকে? আমি ভাবলাম এই কাজ আমি যে কোনো সময় বসে করে নেব। এখন যাই, বাইরে থেকে চিল করে আসি। গাইস, বিশ্বাস করবে না, ওই ছোট্ট চিল 12 ঘন্টায় কিভাবে বদলে গেল বুঝতে পারিনি। কেননা যখনই আমি উঠলাম, লাগাতার 12 ঘন্টা ধরে ওই কাজ স্কিপ করে গেছি। কেননা একবার অজুহাত দেওয়ার পর দ্বিতীয়বার ওই কাজে মন বসানো অনেক কঠিন হয়ে পড়ে। যদি আমি ওই কাজটা একটানা করতে থাকতাম, হয়তো সেটা 1-2 ঘন্টায় শেষ হয়ে যেত। কেননা আগামীকাল এই কাজ করা খুবই জরুরি। এমন ভুল আমি খুব কমই করি, কিন্তু ওই দিনের একটি ছোট্ট ভুল আমার সারাদিন নষ্ট করে দিয়েছে। মনোযোগ আসার পর কাজকে সহজ ভেবে রেখে দেওয়া, পরে করার বাহানা করে মুভি দেখা, ড্রাইভ করা, চিল করা, লিটারেলি এগুলো তোমার সারাদিন নষ্ট করে দিবে, আর কিছু না। যখন আমি এই বিষয় বুঝতে পারি তখন আমার অনেক খারাপ লেগেছিল এবং আমি শিক্ষা নিয়েছি। ওই দিনের পর আর কোনোদিনও ওই ভুল করিনি। যখনই কাজ করতে বসেছি, যদি মনে হয় আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, তখন সাথে সাথে নিজেকে থামিয়ে নিই আর নিজেকে নিজে বলি, প্রথমে এটাকে শেষ করতে হবে, এরপর যা করার করব। আর আমার জন্য ওইরকম একটা ভুল হওয়া জরুরি ছিল, কেননা ওই ভুল করার পর আমি ওটাকে ফিগার আউট করেছি, ওটা থেকে শিক্ষা নিতে পেরেছি। কিন্তু তোমরা এই ভুল করো না, তোমরা আমার ভুল থেকে শিক্ষা নিতে পারো, যেটা এইমাত্র আমি শেয়ার করেছি। দেখো, প্রথমে ভুল কেন হয়েছে সেটার কারণ বের করা জরুরি। যখনই কারণ খুঁজে পাবে, এই ভুল যেন কালার না হয়, তাহলে পরের দিন তুমি জিততে পারবে। পয়েন্ট নাম্বার 4, বি মোটিভেটেড অ্যান্ড এনার্জেটিক থ্রু আউট দ্য ডে। যতজন সাকসেসফুল ব্যক্তি রয়েছে, যেমন কোনো কোম্পানির সিইও, ম্যানেজমেন্ট হেড, নাসার সিনিয়র সায়েন্টিস্ট, এদের সাথে দেখা করলে দেখবে তারা কখনো অস্বস্তি বোধ, ক্লান্তি অথবা কাজে অবহেলা করে না। ওদের কাছাকাছি আসার ফলে দেখবে তোমার নিজের মধ্যে অনেক মোটিভেটেড এনার্জির অভিজ্ঞতা হবে। সত্যি এটা অনেক বড় কথা। বড় বড় ব্রাঞ্চের কিছু হাই পেড সিইও এবং ম্যানেজমেন্টের লোক রয়েছে যাদেরকে দিনে 10-12 লাখ টাকা স্যালারি দেওয়া হয়। এখন গভীরভাবে চিন্তা করে দেখো, একদিনও ওনারা যদি কোম্পানিতে 100% এফোর্ট না দেন, তাহলে কোম্পানির কোটি কোটি টাকা লোকসান হবে। কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা অনেক কম, তাই তো তাদের ওরকম মূল্য রয়েছে। এখন তোমারও আশা করি অনেক কিছু জানা হয়েছে যে সাকসেসফুল হতে হলে কাজের প্রতি মোটিভেটেড আর প্রতিদিন এনার্জেটিক থাকাটা কতটা জরুরি। তাহলে দেখবে প্রতিদিন তোমার হবে। পয়েন্ট নাম্বার 5, লিকেজ বন্ধ করো। তোমার কোথায় লিক হয়ে আছে তা খোঁজো। উদাহরণস্বরূপ, একটা বালতি যত বড়ই হোক না কেন, যদি ওটাতে একটাও ছেদ থাকে, ওই বালতি কি কখনো পুরো ভরতে পারবে? যদিও ভরা যায়, তাহলে ওটা খালি হতে কি সময় লাগবে? না, মোটেও না। এরকম আমাদের মাঝেও হয়। আমাদের ভেতরও ছোট ছোট কমতি থাকে, যা ধীরে ধীরে আমাদের সাকসেসকে কমিয়ে দিতে থাকে। একসময় আমরা পুরো দুনিয়ার সামনেই ফেলিয়র ছাড়া আর কিছুই থাকি না। এই জন্য নিজের কমতি পূরণ করো, নিজের পতন ঠেকাও। সুতরাং এই 5টা পয়েন্ট অনেক এফেক্টিভ পয়েন্ট তোমার জীবন বদলানোর জন্য, তোমার প্রত্যেক দিন জেতার জন্য, অনেক বেশি সাকসেসফুল হওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই। এই ভিডিওটি যদি তোমার একটু হলেও কাজের মনে হয়, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবে। সো ভালো থাকবে সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো।